আসসালামু আলাইকুম। আমি ডক্টর উম্মে সালমা চৌধুরী। আপনাদের সাথে আজ ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিলের অভিজ্ঞতাটা শেয়ার করতে যাচ্ছি। আসলে টিভিতে এবং পেপার পত্রিকায় ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল যেভাবে উপস্থাপন করা হচ্ছে বা প্রচার করা হচ্ছে, তাতে আমার মনে হয় হিতে বিপরীতই বেশি হচ্ছে। এখনকার তরুণীরা ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিলটাকে খুব সহজলভ্য মনে করছে। আজ যে পেশেন্টটা পেয়েছি, সে ১ মাসে ৪ টা ইমার্জেন্সি পিল খেয়ে এসেছে। কিন্তু একটা জিনিস বুঝতে হবে, ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিলটা শুধু ইমার্জেন্সি ব্যাকআপের জন্য। অর্থাৎ জরুরি মোকাবেলার জন্য। যখন আনপ্রটেক্টেড ইন্টারকোর্স হয়ে যাচ্ছে অথবা প্রোটেকশন রাপচার হয়ে যাচ্ছে, আমি বলতে চাই যে আপনার লাইফে ইমার্জেন্সি কবার ঘটে? ইমার্জেন্সি তো রেগুলার ঘটনা না যে আপনি একটা মাসে ৪ বার ইমার্জেন্সি পিল খাবেন। এতে করে পরবর্তীতে যেই সমস্যাগুলো হয়, হরমোনাল ডিসরাপশন এর জন্য পুরা মেনস্ট্রুয়াল সাইকেলটা এলোমেলো হয়ে যায়। মাসিক অনিয়মিত হয়ে যায়, ব্লিডিং এর ঠিক ঠিকানা থাকে না এবং পরবর্তীতে এই তরুণীরা সাফার করে মেনস্ট্রুয়াল ডিসঅর্ডারে। কন্ট্রাসেপশন এর ব্যাপারে সচেতন হন। ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল ইমার্জেন্সি ব্যাকআপ এর জন্যই। এটি নিয়মিত জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা নয়। ধন্যবাদ।